আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি আমার করল্লার প্রজেক্টে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার করল্লা গাছে কিন্তু আমি মাচা অলরেডি দিয়ে দিয়েছি, আর করল্লা গাছগুলোও কিন্তু মাচাতে উঠিয়ে দিয়েছি। যে একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন করল্লা গাছ খুবই সুন্দর সতেজ, যে কোনো রোগ ব্যাধি নেই, প্রত্যেকটা গাছই সুন্দরভাবে বেড়ে উঠতেছে। আর এখন কিন্তু আমার প্রজেক্টে যে করলা গাছগুলো, এটা কিন্তু এই যে ফুল চলে আসছে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে মাচা দিয়ে দিয়েছি। তো এখানে 3টা মাচা দেয়া হয়েছে, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে কোন সিস্টেমে মাচা দিয়ে দিয়েছি। এখানে আমি বেড করেছি 6টা, 6 বেডে 3টা মাচা দিয়েছি। তো 2 বেড মিলিয়ে কিন্তু একটা মাচা দেয়া হয়েছে। এক বেড থেকে আরেক বেডের দূরত্ব কিন্তু 8 হাত। তো 8 হাত করেই মাচা দেয়া হয়েছে। তো 3টা মাচা দিয়ে দিয়েছি, আর গাছগুলাও উঠিয়ে দিয়েছি, যে দেখতে পাচ্ছেন। তো এই প্রজেক্টের আপডেট দেওয়ার চেষ্টা করব, আর আপনারা অবশ্যই আপনাদের প্রজেক্টের আপডেট এই ভিডিওর কমেন্টে জানিয়ে যাবেন। আর আমি বিশেষ করে এখানে আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে এখানে আমি কোন জাতের করলা চাষ করেছি। তো যারা না জানেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, এখানে আমি এয়ার মালেক সিডসের দুর্বার জাতের করলা চাষ করেছি। তো করলার সাইজ, কালার সব দিক দিয়েই 100 হয় এই করলা। আমি কিন্তু এই করলাটা গতবারও করেছিলাম, খুবই ভালো একটা রেজাল্ট পাওয়া যায়, দুর্দান্ত রেজাল্ট বলা চলে। এই করলাটা প্রচুর পরিমাণ ধরে, সেই কারণেই কিন্তু আমি এই এয়ার মালেক সিডসের দুর্বার করলাটা লাগিয়ে থাকি। আর আমাদের এই দিকে এই করলাটার চাহিদাও ভালো, এটা মাঝারি সাইজের করলা। আর যাদের এলাকাতে ছোটো সাইজের করলা চলে তারা অবশ্যই এয়ার মালেক সিডসের গ্লোরি লাগাতে পারেন। গ্লোরি কিন্তু আমি করেছিলাম, ওইটার রেজাল্টও দুর্দান্ত, এই দুর্বার করলার মতনই। আর যারা দুর্বার করেন তারা অবশ্যই জানেন যে কী রকম ফলন দিয়ে থাকে। তো এখানে বিশেষ করে আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি। তো এখানে আমি এই যে ড্রেন রেখেছি কিন্তু 3 ফিট যাতায়াতের জন্য, এবং কি সার ব্যবস্থাপনা, ফল হারভেস্টিং, কীটনাশক সব কিছু মিলিয়েই কিন্তু এখানে 3 ফিটের বেড তৈরি করা হয়েছে। আর এখানে আমি অনেক আগাছা ছিল, আপনারা যারা বিগত ভিডিও দেখেছিলেন, এখানে সাথী ফসল হিসেবে ধনিয়া দিয়েছিলাম। ধনিয়ার ফলন ওঠানোর পরে কিন্তু এখানে যে আগাছাগুলো ছিল, ওই আগাছাগুলো কিন্তু প্যারাকোয়াট দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আগাছার অবস্থা একদমই বেহাল হয়ে গেছে, একদম মরে পচে গেছে। তো আপনারা এই টেকনিকটা অবলম্বন করতে পারেন। আমার এখানে যদি আমি আগাছা লেবার দিয়ে সাফ করে দিতাম তাহলে আমার এখানে প্রায় 3000 টাকার মতো যেত। তো এখানে আমি মাত্র 200 টাকার মাধ্যমেই কিন্তু এই আগাছাটা সাফ করে দিয়েছি। অবশ্যই আগাছা নাশক দেওয়ার সময় খুব খেয়াল করে দিবেন, যেহেতু আগাছা নাশক খুবই মারাত্মক, গাছে লাগলে গাছও কিন্তু এরকম পুড়ে যাবে। তো গাছ থেকে খুব সাবধানতার সাথে অবলম্বন করে কিন্তু এই আগাছানাশক দিয়ে দিতে হবে। তো আমি আমার এই প্রজেক্টে খুব সাবধানভাবে আগাছানাশক দিয়ে দিয়েছিলাম। তো এই আগাছা আর জন্মাবে না ইনশাল্লাহ। এই মাচাতে যখন ভরপুর গাছ উঠে যাবে তখন কিন্তু নিচের যে আগাছাগুলো, এগুলো কিন্তু আর জন্মাতে পারবে না। আর এই পাশে যে ড্রেনটা, এটা আগাছা রয়ে গেছে, তো এটাতেও দিয়ে দেব, কারণ তখন মাচার কাজ চলমান ছিল, তখন এখানে দিতে পারিনি। তো এটা 2-1 দিনের ভেতর দিয়ে দেব। আর বিশেষ করে আপনারা যারা নতুন সবজি চাষের সাথে যুক্ত হতে চাচ্ছেন, কৃষিতে আসতে চাচ্ছেন, তাদেরকে বলবো এই দিকটা খেয়াল রাখবেন। সব সময় আপনারা খরচটা কমানোর চেষ্টা করবেন। যত খরচ কমাতে পারবেন তত কিন্তু প্রজেক্টে সফলতা অর্জন করতে পারবেন। আর প্রজেক্টে সবজি চাষ করতে গেলে অবশ্যই আরেকটা দিক খেয়াল রাখবেন, সেটা হলো সেচ ব্যবস্থাপনা। তো সেচ ব্যবস্থাপনার কিন্তু বিকল্প নেই, সবজির প্রাণকেন্দ্রই হলো সেচ। তো পানি ছাড়া কিন্তু আসলে সবজি হওয়া দুষ্কর, আর পানি ছাড়া কিন্তু সবজির চাষ করতে পারবেন না, কারণ পানি সব সময় লাগবেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার
করলার প্রজেক্টে কিন্তু আমি পানি সেচ দিয়ে দিচ্ছি অলরেডি, এই যে দেখতে পাচ্ছেন পানি সেচ দিয়ে দেবো আজকে। এই প্রজেক্টে পানি সেচ দেওয়ার একটাই কারণ, এখন শীতকাল, আর শীতকালে কিন্তু প্রজেক্টের রস খুবই কম থাকে, সেই কারণেই নিয়মিত গাছের রস দিতে হবে, তাহলে কিন্তু এই যে এইরকম করলা গাছ সুন্দরভাবে বৃদ্ধি পাবে এবং গাছের গ্রোথ ঠিকঠাক থাকবে, তাহলেই কিন্তু ভালো একটা ফলন আশা করা যায়। ভালো বীজ এবং ভালো পরিচর্যা করতে পারলে তাহলে কিন্তু প্রজেক্টের সফলতার মুখ দেখতে পারবেন এবং কি ভালো একটা ফলন পাবেন। তো যাই হোক, আমি আমার এই প্রজেক্টের আপডেট দেওয়ার চেষ্টা করলাম। ইনশাল্লাহ পরবর্তীতে এই প্রজেক্টের আপডেট নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।